نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله
ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার উত্তর সদাহা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ছদাহা ইউনিয়নের সংগ্রামী সহসভাপতি এবং উত্তর সদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ লোকমান হাকিম সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সাতকানিয়া লোহাগাড়া অঞ্চলের প্রত্যেকটি মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান 15 নং ছদাহা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোসাদ হোসেন চৌধুরী সহ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে বসা প্রাণপ্রিয় সাতকানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালেমাত শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এই জন্য একটি বই থেকে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। যে বই থেকে আমরা কথা বলবো সে বইটির নাম হচ্ছে আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? থাকবেই বা কিভাবে? কারণ যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যে মহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছে যার ভেতরে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয় আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায়
পরহেজগার, যারা তাদের জীবনে আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? আমরা এই কোরআন থেকেই অল্প কয়েক মিনিট কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, এর কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়ে নাকি কমে? আপনারা কথা বললে আমি কিন্তু এখানে ধরে নিয়ে আসবো, মাইক ছেড়ে দিব, এই মাইকের কথা বলতে হবে। একটা লোকও কথা বলতে পারবে, একদম নীরব হয়ে বসে থাকতে হবে। এখনো কথা হচ্ছে, একটা কথাও বলা যাবে না। কোরআন শোনার একটা আদব আছে। কোরআন শোনার আদবটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে নীরবতার সাথে তোমরা শোনো, চুপচাপ থাকো, নীরব থেকে কোরআন শোনো, তাহলে রহম করবেন কে? আল্লাহ। এই প্রোগ্রামে এসেছেন আপনারা, এটা তো কোরআনুল কারীমের প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক সমাবেশ নয়, এটি আল্লাহর কোরআনের মাহফিল। এখানে আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ এবং রাসূলের কথা শুনবেন। সবচাইতে বড় কে? আল্লাহ। এত আস্তে বললেন, সবচাইতে বড় কে? আল্লাহ। এখানে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো আমি বলছি না, আমার মুখ দিয়ে বের হচ্ছে ঠিক, কিন্তু কথাগুলো যার, তিনি কে? আল্লাহ। যেহেতু তিনি সবার বড়, সুতরাং তার কথা চললে সবার কথা বন্ধ হয়ে যাওয়ার কথা। আচ্ছা বলেন তো, কোথাও আপনাদের মুরব্বীরা কথা বললে ছোট বাচ্চারা কথা বলে? কেন? এটা বেয়াদবি হয়। কারণ বড়দের সামনে কি করে আপনি কথা বলবেন? অনুমতি ছাড়া আমরা যেমন বড়দের সামনে কথা বলি না, ঠিক তেমনি ভাবে আমাদের সবার মালিক হচ্ছেন আল্লাহ। এখন আমরা তার কাছ থেকে আসা, তার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের আলোচনা শুনবো। সুতরাং আমাদের উচিত হলো আমরাও নীরব হয়ে যাব, নিশ্চুপ হয়ে যাব এবং আল্লাহর কালামের কিছু কথা শুনে আমাদের জীবন গঠনের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের মধ্যে থাকলে আমাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এমন একটি বিষয়, যে বিষয়টি আমার আপনার মধ্যে ডেভেলপ করতে পারলে, যে বিষয়টি আমার আপনার মধ্যে নিয়ে আসতে পারলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি বেড়ে যাবে। আর এই জিনিসটা আমার আপনার ভেতরে না থাকলে আমরা শয়তানের চেয়েও খারাপ হয়ে যেতে পারি। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজ, সেই বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। সেই বিষয়টির নাম কি? তাকওয়া। এই শব্দটি কি আজকে আপনারা নতুন শুনেছেন নাকি আগেও শুনেছেন? এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তাকওয়া এটি আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আমাদের জীবনে এই তাকওয়া থাকাটা কতখানি গুরুত্বপূর্ণ, এই তাকওয়া না থাকলে আমাদের কি হবে, আর কেনই বা আমরা এই তাকওয়া অর্জন করব? এই জন্যই আমার আপনার জীবনে তাকওয়া নামক গুণাবলী থাকা দরকার। কারণ এই তাকওয়া নামক গুণাবলী না থাকলে একজন মুমিন কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। তাকওয়া ছাড়া একজন মুসলমান কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে বিশ্বাসীরা, হে ওই সকল লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে হক আদায় করে ভয় করো, যেমন ভাবে তাকে ভয় করা উচিত। আর খবরদার সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করো, আর ভয়টা ভয় করার মতো ভয় করতে হবে। এত মানুষ এখানে কথা বললে আর আমাকে নিয়ে আসছেন কেন? এই কে কথা বলে এখানে? চুপ! একটা আওয়াজ করা যাবে না। কোরআনের মাহফিলে বসেছেন, এখন কোরআনের কথা চলবে, আর কারো কথা চলবে না। একদম চুপ।
আল্লাহ তাআলা বলছেন তাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন তাকে ভয় করতে হবে? কেন তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে? তার কারণ হলো এই তাকওয়া নামক গুণাবলী আমার আপনার ভেতরে না থাকলে মুমিন হিসাবে আমরা সফলকাম হতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ৩৫ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার নৈকট্য তালাশের উপায়, তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো, আর আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমাদেরকে সফলতা দিবেন কে? আল্লাহ। মাইকম্যান, তোমার সামনে তো মিক্সার মেশিনও রাখা আছে, কিন্তু কিভাবে মাইকটা সেট করলা বলো? কথা বলে তো মজা পাওয়া যাচ্ছে না। মাইকম্যান কোথায়? এটা আপনাদেরকে বারবার বলা হয় যে আপনারা টাকা পয়সা যেখানে খরচ করা দরকার ওখানে খরচ করিয়ে। মাইকটা একটু ভালো কোয়ালিটির দিলে আপনাদের ২-৩ হাজার টাকা একটু বেশি খরচ হইতো, কিন্তু যিনি বক্তার কথা বলে মজা পাইত। এই কাজগুলো আপনারা সবসময় করেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই তাকওয়ার নীতি গ্রহণ করো, তবে সফলতা অর্জন করতে পারবেন। আবার তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকথারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে ঢুকবে? কোন আমল করলে, কোন বিষয় মানুষ গ্রহণ করে ফেললে মানুষ জান্নাতে যেতে পারবে? আল্লাহর নবী উত্তর দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুটো জিনিস মানুষ অর্জন করলে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে। আর ২ নম্বর হলো কেউ যদি সচ্চরিত্র লালন করে, তাহলে এই ২ শ্রেণীর মানুষেরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন এই তাকওয়া এবং সচ্চরিত্র একটি আরেকটির পরিপূরক, কারণ তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের চরিত্র সুন্দর হয় না। এই জন্য একটি আরেকটির সাথে রিলেটেড, সম্পর্কিত। তাকওয়া ছাড়া মানুষের চরিত্র ভালো হয় না, চরিত্র সুন্দর হয় না। আর চরিত্র ভালো না হলে মানুষ আল্লাহর জান্নাতেও যেতে পারে না। তাহলে দুটো জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, মা আকতারু মা ইউদখিলুন নাসান নার। এবার প্রশ্ন করা হলো, কোন কাজে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে? কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আল্লাহর নবী বললেন, এর কারণও ২টা। ১ নম্বর হলো আলফাম, মুখ, আর ২ নম্বর হলো ওয়াল ফরজ, লজ্জাস্থান, তার যৌনাঙ্গ। এই দুটো জিনিসকে যারা কন্ট্রোল করবে না, হেফাজত করবে না, এই দুটো জিনিসের সদ্ব্যবহার যারা করবে না, এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর পৃথিবীতে এই ২ জিনিস দিয়ে পাপ সবচেয়ে বেশি হয়, মুখ আর লজ্জাস্থান। এই মুখ আছে বলে আমরা কত ধরনের কথা বলি। এই দুটো জিনিস দিয়ে পৃথিবীতে সবচাইতে বেশি পাপ হয়। আমরা যখন মিথ্যা বলি, এই মুখ দিয়ে মিথ্যা বলি। আমরা যখন কারো গীবত করি, তখন এই মুখ দিয়ে গীবত করি। আমরা যখন কারো সম্পর্কে নিন্দা করি, পরচর্চা করি, চুগলখড়ি করি, তখন এই মুখ দিয়েই করি। আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি, তখন এই মুখ দিয়েই করি। অর্থাৎ এই মুখ, এটি এমন একটি উপাদান, এটি দিয়ে ভালো কাজ করার যেমন সুযোগ আছে, ঠিক তেমনি ভাবে এই মুখ দিয়ে বেশি বেশি খারাপ কাজ করারও সুযোগ আছে। সেই জন্য আল্লাহর নবী বললেন, তোমার এই জবানের তুমি হেফাজত করো। ঠোঁট আছে বলে, জিহ্বা আছে বলেই বেশি ফটর ফটর করিও না। মানুষের বডিতে, মানুষের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে সবচেয়ে নরম জায়গা হচ্ছে এই জিহ্বা। জিহ্বা আল্লাহ তাআলা নরম দিয়েছেন যেন মানুষ নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা কয়। এখন এই নরম জিহ্বা দিয়ে মানুষ গরম গরম কথাও বেশি বলে। এরকম আছে না? না, এরকম গরম কথা বলা যাবে না। এইরকম এমন কোনো কথা বলা যাবে না যেই কথা আপনার ঈমান বিধ্বংসী,
যেই কথা সমাজের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর, এমন কোনো কথা আপনার জবান থেকে বের করা যাবে না। আপনার জবান থেকে যেন ভালো কথা বের হয়, আপনার জবান থেকে যেন কোরআন হাদিসের কথা বের হয়, আপনার জবান থেকে যেন সত্য কথা বের হয়, আপনার জবান থেকে যেন মানুষের উপকার এবং কল্যাণমূলক কথাবার্তা যেন বের হয়। কারণ এই জবান হেফাজত করতে না পারলে, এই জবান দিয়ে যত বেশি খারাপ কথা বলবেন, এই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আমাদের এই জবান দিয়ে আমরা কত কথা বলি দেখেন। সারাদিন রাতের বেলা ঘুমানোর আগে নিজে একটু আত্মসমালোচনা করবেন যে সারাদিন আপনি কি করলেন। নিজেই নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আজকে এই মুখ দিয়ে কত মানুষকে চাপা মেরেছেন, কত মানুষের সাথে এই মুখ দিয়ে চাপাবাজি করেছেন, এই মুখ আছে বলে কত মানুষকে গালি দিয়েছেন, এই মুখ দিয়ে আপনি কত মানুষকে আঘাত করেছেন। নিজে চিন্তা করবেন। আপনার এই জবানের হেফাজত যদি আপনি না করতে পারেন, আল্লাহর নবী বলেছেন এই অনিয়ন্ত্রিত লাগামহীন এই মুখ ওই লোকটাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর 2 নম্বর হলো ওয়াল ফারাজ, তার লজ্জাস্থান। কেউ যদি জেনা ব্যভিচারের অতল গহ্বরে নিপতিত হয়ে যায়, তার যৌনাঙ্গের যদি সে হেফাজত না করে, তাহলে এই অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তার এই অনিয়ন্ত্রিত জীবনই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর তার বিপরীতে যদি আপনি এই দুটো জিনিস হেফাজত করে ফেলতে পারেন, জবান হেফাজত, আমি এই জবান দিয়ে মিথ্যা বলবো না, আমি চুগলখুনি করবো না, আমি গীবত করবো না, কোনো আলেমকে গালি দিব না, আমি ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আমার জবান দিয়ে মানুষের উপকারী কথা আমি বলবো। আপনি জবানকে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগান। আপনি আপনার যৌনাঙ্গের হেফাজত করেন, চরিত্রের হেফাজত যদি করতে পারেন, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী এবার আপনার ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন, মান দামিনা লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই লোক তার দুটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, একটি হলো তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার মুখ, আর 2 নাম্বার হলো দু গুলোর মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থান। এই দুটো জিনিস অর্থাৎ মুখ আর লজ্জাস্থানের হেফাজত যারা করবে, মুখ আর লজ্জাস্থানের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন ওই লোকটার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। আপনি আপনার মুখ, আপনার লজ্জাস্থান, আপনি আপনার এই মুখটাকে হেফাজত করেন। আপনি বাজে কথা বলিয়েন না, আপনি আপনার মুখটাকে সামলান আর আপনার চরিত্র সুন্দর করেন। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী নিজে আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে আপনাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? এই মুখ দিয়ে তো আমরা দেখেন না কত কথা বলি, আমি গুন্ডা, আমি মাস্তান, আরেকজন বলে আমি কোরআন পড়ি, আরেকজন বলে আমি সত্য কথা বলি, আরেকজন বলে আমি জবান দিয়ে মানুষের উপকার করি, আমার এলাকার জনগণের উপকার করি। দুইজন কি এক? একজন মুখকে বাজে কাজে লাগালো, আরেকজন মুখকে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগালো। যেই লোক তার জবান শক্তি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগাবে, ওই লোকটার জন্য আমার নবী কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করেন। আরো আসতে বলেন আমিন। তাকওয়াটা কত গুরুত্বপূর্ণ দেখেছেন? এই তাকওয়া নামক কোয়ালিটি মানুষের চরিত্র সুন্দর করে দেয়, আর চরিত্র সুন্দর হয়ে গেলে এই সচ্চরিত্রবান লোকদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন কে? আল্লাহর এই জমিনে তাকওয়াবান মানুষেরা কত মূল্যবান শুনেন। যখন একজন মুত্তাকি মানুষ আল্লাহর জমিন থেকে বিদায় নেয়, তার মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিন একদিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আকাশ আর জমিন কান্না করতে থাকে। কিন্তু এই দুনিয়া থেকে একজন আর 2 জন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক যদি বিদায় হয়ে যায়, তাদের মৃত্যুতে আকাশ জমিনের কেউ আফসোস করে না, কিংবা মৃত্যু মাত্র কেউ ক্রন্দন করে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে খুব সুন্দর করে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বললেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এদের জন্য কেউ আফসোস করে না, কেউ তাদের জন্য ক্রন্দন করে না, কেউ তাদের জন্য হাই হুতাশ করে না।
আবার তাদের পতন, দুনিয়া থেকে তাদের বিদায় খুব নির্লজ্জতার সাথে হয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে খুব সুন্দর করে লিখেছেন, এদের মৃত্যুগুলিও বেজ্জতির সাথে হয়। এদের সীমালঙ্ঘন আর বিদ্রোহের কারণে কাউকে আল্লাহ এমন গজব দিয়েছেন। ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবিয়ে মেরেছেন। আবার নমরুদের মতো শয়তানকে আল্লাহ তাআলা মশার লেংড়া মশা তার ভেতরে ঢুকাই দিয়া জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন কে? এই যে এই লোকেরা দুনিয়া থেকে বিদায় নিল, এদের জন্য কি কেউ আফসোস করে নাকি? আফসোস করবে দূরের কথা, আপনারা বলেন তো ফেরাউনের নামে কোন মানুষ তার নাম রাখে? নাম রাখে না। কেন? এই মানুষগুলোর নাম শুনলেই মানুষ ঘৃণা লালন করে অন্তরে। এই কথাই আল্লাহ এই আয়াতে বলছেন যে এদের জন্য কেউ আফসোস করে না। কান্না করা তো দূরের কথা, এই মানুষগুলোর জন্য কেউ আফসোসও করে না। কিন্তু দেখেন মুসা নবীর নাম এখনো মানুষ রাখে, আছে না নাই? আপনাদের এলাকায় মুসা নামের কোনো ছেলে আছে? ইব্রাহিম নামের ছেলে আছে? দেখেন এই নামগুলো মানুষ এখনো রাখে। এই নামের লোকগুলোর প্রতি মানুষের রেসপেক্ট এখনো কম না বেশি? তাহলে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর পথে যারা জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরও তাদের প্রতি মানুষের সম্মান পারে নাকি কমে? তাকওয়াবান লোকেরা এতই মূল্যবান, আল্লাহর এই জমিনে মুত্তাকি মানুষেরা এত মূল্যবান। মুত্তাকি মানুষেরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের মৃত্যুতে আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্না করতে থাকে। দেখেছেন নিজেকে তাকওয়াবান বানালে কি হবে? ওই যে আমরা একটা বাংলা প্রবাদ বলি, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এই প্রবাদটা জানা আছে না আপনাদের? আপনি এমন জীবন গঠন করে যান, মানুষ যেন আপনার মৃত্যুর পরে কান্না করে, আর আপনি যেন হাসতে হাসতে জান্নাতে চলে যান। এমন লামতের জীবন আপনি গঠন করিয়েন না। আপনি মারা যাওয়ার পরে মানুষ মৃত্যু সংবাদ শুনে, এখন তো ফেসবুকে সব ভাইরাল হয়, তাই না? এখন দেখা যায়, আমরা জানি মানুষ মারা গেলে মানুষ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন আপনি যদি সুন্দর জীবন গঠন করে না যান, মানুষ ইন্না লিল্লাহি বিপরীতে করবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এইরকম লোকদের কাতারে শামিল না করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার আর মুত্তাকি বানিয়ে দেন। বলেন আমিন। মুত্তাকি হয়ে যদি আমি আপনি দুনিয়া থেকে যেতে পারি, দুনিয়ার মানুষেরা আমাদের জন্য আফসোস করবে, কান্না করবে, দোয়া করবে। আর আমরা যদি মুত্তাকি মানুষ হয়ে সচ্চরিত্রবান মানুষ না হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, যার আমার কথা মনে করবে, যেই আমার কথা মনে করবে, সেই আমাকে গালি দিবে। ঠিক কি না? আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনাকে ভালো বলবে। আর খারাপ কাজ করলে মানুষ আপনাকে গালি দিবে। এমন গালি খাইবেন, দেখা যায় মানুষ 2 লক্ষ বছর বাঁচলেও এত গালি খাবে না, আপনি 2-3 দিনে যত গালি খাবেন। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের কাতারে শামিল করে না। আরো আসতে বলে না আমিন। তাকওয়া এটি এমন একটি কোয়ালিটি, এটি মুমিনের জন্য এত গুরুত্বপূর্ণ একটি গুণ। এই গুণটি যদি আমার আপনার ভেতরে না থাকে, আমাদের নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত, এক কথায় কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি ওই আমলগুলোর পেছনে তাকওয়া না। চিন্তা করেছেন? আপনার নামাজও হবে না যদি নামাজে কি না থাকে। এক কথায় মুমিনের সকল নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তাকওয়া থাকা হচ্ছে পূর্ব শর্ত। তাকওয়া যদি কোনো আমলের সাথে না থাকে, ওই আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না। আপনি সালাতে দাঁড়ালেন, সেখানে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আপনি বিনয়ের পরিবর্তে আমার অন্য আয়াতে সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয়াবত, নামাজে খুশুবের সাথে নামাজ আদায় করেছে। এখন আপনি নামাজে দাঁড়ালেন, আপনার নামাজে আল্লাহর ভয় নাই, খুশু নাই, একনিষ্ঠতা নেই, একাগ্রতা নেই। এইরকম একাগ্রতাবিহীন, খুশুবিহীন, একনিষ্ঠতাবিহীন সালাতের কোনো দাম আল্লাহর কাছে নাই। Keep in your mind, আপনি মনে রাখবেন, fearless salat has no value. খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন এক লোক নামাজ আদায় করছে, নামাজে দাঁড়িয়ে তার দাড়ি নিয়ে খেলাধুলা করছে। এরকম কিছু মানুষ, কিছু মুসল্লি আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায় কি যায় না? তা আল্লাহর নবী এই দৃশ্য দেখে বললেন, লাউ খাশাআ আল্লাহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে সেরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না, বরং আল্লাহর ভয়ে নামাজে সে বিনয়ী হয়ে যেত। আপনার নামাজে যদি খুশু না থাকে তাহলে তো আপনার চোখ এদিক সেদিক যাবে। কত মুসল্লি আছে নামাজে দাঁড়ায় ঘড়ির টাইমের দিকে খেয়াল রাখে, বেশি লেট করলে ইমাম সাহেব পেছন থেকে সিগন্যাল মারে। সাতকে নিয়ে এগুলো আছে, আচ্ছা, এই জন্য আমাদের নামাজের মনোযোগ থাকে না, কত দিকে মনোযোগ চলে যায়, কত দিকে যে মনোযোগ আমাদের চলে যায়। নামাজ থেকে বের হয়ে মুসল্লি বলতেছে, দেখছো দোস্ত, এই মসজিদে 103টা ফ্যান আছে, আর একটু বদলি কেউ নেই। তো ইমাম সাহেব যে লম্বা সূরা শুরু করেছে, সূরা নাবা, এত লম্বা সূরা, চিন্তা করলাম ইমাম সাহেবের কাম করুক আর আমার কাম আমি করি, দেখি কয়টা ফ্যান আছে, সব একটা একটা করে বুঝছি আমি। যেই নামাজের ফ্যান গোনা থাকে, যেই নামাজি নামাজের ভেতর থেকে ফ্যান গোনা শুরু করে দেয়, ওই নামাজে কি খুশু থাকলো? খুশু কি? খুশু হচ্ছে আল্লাহর ভয়ে বিনয়ানত হয়ে নামাজের দিকে মনোনিবেশ করা। খুশুবিহীন সালাতের মধ্যে কোনো প্রকার অমনোযোগতা থাকবে না, বরং যারা খুশুর সাথে সালাত আদায় করবে এরা বিনয়ী হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, তাদের দৃষ্টি নামাজের দিকে থাকবে, তাদের ফুল কনসেন্ট্রেশন নামাজের দিকে থাকবে। যদি আপনার ফুল কনসেন্ট্রেশন নামাজের দিকে না থাকে, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। বোঝা গেল নামাজও কবুল হবে না যদি নামাজের মধ্যে খুশু না থাকে। খুশু মানে ভয়, খুশু মানে ভয়, ভীত হওয়া, বিনয়গত হওয়া, কারো সামনে ঝুঁকে পড়া। এই খুশু না থাকলে নামাজ কবুল হবে না। এবার আসেন রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। এই যে রমজান মাস চলে আসতেছে, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আচ্ছা, আমার সাতকানিয়ার ভাইয়েরা বলেন তো, আল্লাহ তাআলা রমজানের একটি মাস দিয়েছেন, এই একটি মাস আপনারা না খাইয়া থাকবেন, আর খাবার দাবার কিছু আল্লাহ নাই হবে, ওগুলো আল্লাহ অন্য এলাকায় দেবেন। এই জন্য রমজান মাস দিয়েছেন না? রমজান মাস কি জন্য দেওয়া হয়েছে? আচ্ছা, তাহলে কি কারণে রমাদানের একটি মাস রোজা রাখার জন্য দেওয়া হলো? কেন আমাদের জন্য রোজার বিধান আল্লাহ দিলেন? সেই কথাও ক্লিয়ার করে আমাদেরকে জানিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আর রমজানে একটি মাস রোজার বিধান এই জন্য দেওয়া হয়েছে যেন একটি মাস রোজা রেখে তোমরা তাকওয়ার ট্রেনিং অর্জন করে তাকওয়া ভিত্তিক জীবন যেন তোমরা পরিচালনা করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়ার ট্রেনিং গ্রহণের জন্য এই রমজানের মাস দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখা যায় সাহরির সময় ঘুম থেকে উঠে সাহরি খাই, আর এরপরে সারাদিন শুধু না খেয়ে থাকি, এরপরে আমাদের ইচ্ছা মতো আমরা চলাফেরা করি, মাগরিবের আযান হলে আমরা আবার ইফতার করে ফেলি। এটার নাম মাত্র রোজা। তাহলে রোজা কি? রোজাটা কি? হোয়াট ইজ সিয়াম? হোয়াট ইজ ফাস্টিং? ফাস্টিংটা কি? রোজা হচ্ছে আল্লাহর ভয়ে আপনি যেমন সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত আপনার হালাল স্ত্রীর কাছে আপনি যান না, আপনি হালাল খাবারগুলোও খান না। কার ভয়ে? আল্লাহ। কার ভয়ে? আল্লাহ। কাকে খুশির জন্য? আল্লাহ। এই যে আপনি খাবার গ্রহণ করেন না, পানীয় গ্রহণ করেন না, হালাল স্ত্রীর কাছে যান না, ঠিক তেমনি ভাবে আপনি একটি মাস রোজা রাখার সময় আপনি আল্লাহকে ভয় করে মিথ্যা বলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবেন না। এইরকম আল্লাহকে ভয় করে যেমন খাবার দাবার, পানীয় আর হালাল স্ত্রী থেকে দূরে থাকেন, সকল অন্যায় অপকর্ম থেকে আপনি আপনাকে হেফাজত করবেন, এর নাম রোজা। আল্লাহর নবী বলেছেন, লাইসাল আকলু ওয়াশ-শারবু, লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরব।
শুধুমাত্র খাওয়া দাওয়া আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে প্রশ্ন হলো রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল্লাহি ওয়ার রাফাত। রোজা হলো সকল অন্যায় থেকে, সকল অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। অল্প হাদিসে আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যেই লোক রোজা রাখার পরে অন্যায় ছাড়তে পারলো না, অপকর্ম ছাড়তে পারলো না, এরকম অন্যায়কারী অপকর্মকারী লোকের সারাদিন উপবাস থাকার কোনো দরকার আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে বোঝা গেল শুধুমাত্র খাওয়া দাওয়া বাদ দিয়ে উপবাস থাকলেই সারাদিন রোজা রাখা হয় না। রোজার মূল দাবি হলো আল্লাহকে ভয় করে সকল অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকা। কয় মাস রোজা রাখতে হবে? এই 1 মাস ট্রেনিং গ্রহণ করলেন, 1 মাস আপনি কোনো অন্যায় করলেন না, অপকর্ম করলেন না, এরপরে ঈদের দিন থেকে আবার সব শুরু হয়ে যাবে, তাই না? এই 1 মাস ট্রেনিং দিলেন, বাকি 11 মাস এই তাকওয়ার নীতির ভিত্তিতে আপনি আপনার সারা বছর পরিচালিত করবেন। এই জন্য ট্রেনিং গ্রহণের একটি মাস আল্লাহ তাআলা এই রমজান মাস বানালেন, যেন এই রমজান মাসে আমরা তাকওয়ার ট্রেনিং নিয়ে গোটা বছর আমরা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি। তাহলে বোঝা গেল যে আমাদের রোজাও কবুল হবে না যদি রোজার পেছনে তাকওয়া না। এই পয়েন্টটা কি ছিল মনে আছে আপনাদের? আমি বলেছিলাম যে আপনি কেন তাকওয়া অর্জন করবো, আমি তাকওয়ার গুরুত্বের ব্যাপারে এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তাকওয়া এই জন্যই আমাদেরকে অর্জন করতে হবে, কারণ তাকওয়াবিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হোক না সেটা নামাজ, হোক না সেটা রোজা, এমনকি হোক না সেটা কুরবানি। আমরা কুরবানির ঈদ আসলে কুরবানি করি না? আমরা অনেকে যাদের টাকা পয়সা আছে মোটা তাজা গরু, সুন্দর গরু দেখে এরপর আমরা কুরবানি করি। এই যে আমরা কুরবানি করি, কুরবানির পশু রক্ত, মাংস, শিং, খুর কিংবা লোক কোনো কিছু কি আল্লাহ নেন? আল্লাহ কি সামনে আর ভাইদের কাছে ভাগ চান নাকি? তোমরা যখন কুরবানি করবো আমারও কিছু ভাগটা দিও, এরকম ভাগ কি আল্লাহ চান? আল্লাহ তাআলা এরকম কোনো ভাগ চান না। তাহলে কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করতে বললেন? এর সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, কুরবানির পশু রক্ত মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমরা অন্তরে যে তাকওয়া লালন করে কুরবানি করো, তোমাদের সেই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনার অন্তরের তাকওয়াটা আল্লাহ তাআলা যাচাই করেন। আপনি মানুষ দেখাবার জন্য, প্রতিযোগিতার জন্য, মাংস খাওয়ার জন্য কুরবানি করেছেন নাকি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন? আল্লাহ তাআলা আপনার হৃদয়ের তাকওয়াটা দেখেন। তাহলে বোঝা গেল তাকওয়া ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। আপনি দান সদকা করবেন, কোটি কোটি টাকা মানুষের মাঝে বিলিয়ে দিবেন, কিন্তু এর পেছনেও তাকওয়া না থাকলে এটা কবুল হবে না। তাহলে বোঝা গেল তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এমনকি এই তাকওয়া এতই গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদার স্তর নির্মিত হয় এই তাকওয়ার মাধ্যমে। আমরা আমাদের সমাজে যারা বাস করি, আমরা আমাদের সমাজের ভিআইপি সিআইপি মনে করি তাদেরকে, যাদের টাকা পয়সা বেশি, যাদের স্ট্যাটাস বেশি, পার্সোনালিটি বেশি, পড়াশোনা বেশি, তাই না? এমনকি আপনারা এয়ারপোর্টে ঢুকলে দেখবেন সাধারণ যাত্রীদের জন্য, সাধারণ যাত্রীরা বসার জন্য আলাদা জায়গা, ভিআইপি সিআইপিদের জন্য আলাদা জায়গা, আলাদা ডোর। এখন আপনাদের কাছে কি মনে হয় যে কিয়ামতের দিন সকল মানুষের স্ট্যাটাস আল্লাহর কাছে সমান থাকবে? কথা বলেন, সমান থাকবে না, স্ট্যাটাস ভিন্ন হয়ে যাবে। এখন আমরা তো আমাদের সমাজে টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, পড়াশোনা, ক্যারিয়ার এগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের সমাজের স্তর নির্ণয় করি। প্রশ্ন হলো আল্লাহ তাআলা বান্দাদের মাঝে মর্যাদার স্তর নির্ণয় করেন কিসের মাধ্যমে? এর উত্তর হলো তাকওয়া। এর উত্তর হলো রব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর।
আল্লাহ তাআলা বললেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। এক পুরুষ আর এক নারীর সংসার থেকে জগৎ সংসার হয়েছে। এরপরে তোমরা বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশে, বিভিন্ন ফ্যামিলিতে ভাগ হয়ে গিয়েছো। তোমরা মনে করেছো তোমাদের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কারো স্ট্যাটাস বেশি, কারো স্ট্যাটাস কম। এগুলো দিয়ে আমার কাছে মর্যাদা নির্ণয় হয় না, বরং তোমাদের মধ্যে যার তাকওয়ার লেভেল যত বেশি, আমার কাছে তার দাম তত বেশি। তোমাদের যাদের তাকওয়া যত বেশি, আমার কাছে তার মর্যাদাও তত। একটা কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু এই লোকটার জীবনে আল্লাহর ভয় নাই, এই লোকটার অন্তরে তাকওয়া নাই। একজন রিকশাওয়ালা এই কেরানীহাটে সারাদিন রিকশা চালায়, এই সোদাহা অঞ্চলে সারাদিন রিকশা চালায়, সারাদিন রিকশা চালিয়ে 300-400 টাকা ইনকাম করে। কিন্তু এই রিকশাওয়ালার ভেতরে আল্লাহর ভয় আছে। এই দুইজনের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা তার বেশি যার অন্তরে তাকওয়া। তাকওয়াবিহীন কোটিপতির চাইতে তাকওয়াবান রিকশাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে হাজার নয় কোটি গুণ, বরং এর চাইতে আরো বহুগুণ বেশি। তাহলে বোঝা গেল টাকা পয়সা, সুন্দর সুন্দর পাঞ্জাবি, সুন্দর সুন্দর কাপড় জীবন, নাদুস নাদুস চেহারা, তেলতেলে চেহারা, এগুলো দিয়ে আল্লাহর কাছে আপনার মর্যাদা নির্ণীত হবে না। বরং এটা মানুষ যদি কালো হয়, একটা মানুষের নাক যদি পুঁচা হয়, দেখতে যদি খারাপ হয়, এরপরে আপনার বেঁচে হয়, টাকা পয়সা না থাকে, কুলিওয়ালা, কিন্তু লোকটার ভেতরে তাকওয়া থাকলেই দেখা যাবে অনেক প্রধানমন্ত্রীর চেয়েও তার মর্যাদা বেশি হয়ে যাবে। কেন? কিসের কারণে? কারণ তার অন্তরে কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান বানিয়ে দাও। আরো আসতে বলে না আমি। আপনারা আল্লাহর কাছে দামি হতে চান কি চান না? আল্লাহর কাছে দামি হতে হলে নিজেকে মুত্তাকি বানাতে হবে। নিজেকে কি বানাতে হবে? মুত্তাকি বানাতে হবে। আমার ভাইরা, এই তাকওয়া এটি মানুষের লেবাস দেখে চেনা যায় না। তাকওয়া থাকার জায়গা তো অন্তরে। আমরা অনেকে মনে করি এই যে আমাদের মতো লম্বা জম্বা যারা করেছে, দাড়ি রেখেছে, তারপর সবসময় একটা বুজুর্গ ভাব নিয়ে থাকে, চুল দাড়ি উস্কো এরকম লোককে আমরা তাকওয়াবান মনে করি। তাকওয়ার আলাদা কোনো ড্রেস কোড নেই। আচ্ছা বলেন তো, যদি শুধুমাত্র দাড়ি থাকলে, লম্বা দাড়ি আর মুছ থাকলে যদি তাকওয়াবান হওয়া যেত, তাহলে তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সবচেয়ে বড় মুত্তাকি হতেন। আমি ওনাকে খাটো করে দেখছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে শুধু দাড়ি টুপি থাকলেই হয়, তাকওয়া থাকতে হবে। এর মানে এই না আপনারা ভাবিয়েন না যে উনি দাড়ি টুপির বিরুদ্ধে বলছেন নাকি না। আমার ভাইরা শুনেন আমার কথাগুলো। দেখেন, আমাদের দেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখবেন ড্রেস কোড আছে, আছে না? ড্রেস কোডের গুরুত্ব মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকেও না। মনে করেন এই সদাহা এলাকায় একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, ওই স্কুলের একটা নির্দিষ্ট ড্রেস কোড আছে, ইউনিফর্ম আছে। ওই ইউনিফর্ম গায়ে দিয়ে যদি শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে না যায়, গেটের ভিতরে ঢুকতে দিবে না। তাহলে বোঝা গেল ইউনিফর্মের একটা গুরুত্ব আছে। প্রত্যেক দিন ইউনিফর্ম গায়ে দিয়ে ক্লাস করলো, কিন্তু পরীক্ষায় দেখা গেল 00 পাইলো, তাহলে আর ইউনিফর্মের ইজ্জত থাকলো নাকি? হ্যাঁ, তাহলে বোঝা গেল ইউনিফর্ম গায়ে দিয়ে না গেলে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না, তার মানে ইউনিফর্মের গুরুত্ব আছে। আবার ইউনিফর্ম গায়ে দিয়ে ঠিক মতো দায়িত্ব পালন না করলে ইউনিফর্মের ইজ্জত থাকে না। দাড়ি, টুপি, সুন্নতি পোশাক, এগুলো হচ্ছে ইউনিফর্ম। এই ইউনিফর্মের গুরুত্ব অবশ্যই আছে। আবার এই ইউনিফর্মের কোনো গুরুত্বই থাকবে না, সবকিছু আপনার মধ্যে আছে, দাড়ি, টুপি, সব জিনিসই আপনার মাঝে আছে। আপনি যদি মিথ্যা বলেন, আপনি যদি চুরি করেন, এরকম আছে না নাই? সবকিছু লাগাইয়া, টুপি দাড়ি লাগাইয়া মিথ্যা বলে এমন মানুষ আছে না নাই? চুরি করে আছে না নাই? মাহফিলে বাধা দেয় আছে না নাই? ডাকাতি করে আছে না নাই? জুলুম করে আছে না নাই? তাহলে আপনি সবকিছু লাগালেন কিন্তু দায়িত্ব পালন করলেন না, এর কোনো দাম আল্লাহর কাছে নাই। আবার এমনটাও যেন না হয় আপনি নামাজ পড়েন, ভালো মানুষ, ভালো কথা বলেন, মানুষকে কষ্ট দেন না, আপনি সব সময় আল্লাহর দ্বীন প্র্যাকটিস করেন, কুরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন পরিচালনা করেন, ভালো মুসলমান আপনি, কিন্তু আপনি দাড়ি রাখেন না, আপনি সুন্নতি পোশাক কিংবা আপনি আল্লাহর নবীর সুন্নতের প্রতি আগ্রহী না, এমনটা যেন না হয়। দুটোর কম্বিনেশন থাকতে হবে। দুটোর কি থাকতে হবে? কম্বিনেশন থাকতে হবে। কম্বিনেশন থাকলেই মর্যাদা বাড়িয়ে নেবেন কে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে এতক্ষণ তাকওয়ার
গুরুত্ব তুলে ধরলাম। কষ্ট হচ্ছে আপনাদের? 10-15 মিনিট থাকা যাবে না? আমি তো তাকওয়ার গুরুত্ব বললাম, এবার আসেন এই তাকওয়াটা কি? এতক্ষণ যে তাকওয়া বুঝাইলাম যে তাকওয়া ছাড়া ইবাদত কবুল হয় না, তাকওয়া ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, তাকওয়া ছাড়া আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যায় না। হ্যাঁ, তাকওয়া ছাড়া মর্যাদাবান হওয়া যায় না। প্রশ্ন হলো এই তাকওয়াটা কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? হোয়াট ইজ তাকওয়া? এই তাকওয়াটা কি? তাকওয়ার পরিচয়, তাকওয়ার সংজ্ঞা, তাকওয়ার ডেফিনেশন এক একজন এক এক ভাবে দিয়েছেন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর ডেফিনেশনকে এনে এই ভিত্তিতে আলোচনা করে আজকে শেষ করব ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনারা চিনেন তো? হ্যাঁ, এই সাহাবীর মর্যাদা কম না বেশি? আল্লাহর নবী এই সাহাবীর ব্যাপারে বললেন, আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের সাম্রাজ্য, ওয়া আলিয়ু বাবুহা, সেই জ্ঞানের সাম্রাজ্যে প্রবেশ করার জন্য যে দরজা রয়েছে সেই দরজা হলো আলী। সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! আনা মাদিনাতুল ইলম, আমি জ্ঞানের সাম্রাজ্য, আর আমার জ্ঞানের সাম্রাজ্যে ঢুকতে হলে আলী হচ্ছে প্রথম দরজা। সুবহানাল্লাহ। তিনি তাকওয়ার পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন 4টি জিনিসের নাম তাকওয়া। বুঝে থাকলে সবাই একটু জবাব দেন তো, কয়টি জিনিসের নাম তাকওয়া? 4টি জিনিসের নাম হলো তাকওয়া। এক নম্বরে তিনি বললেন আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল, তাকওয়া হলো মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আপনারা আল্লাহকে ভয় করেন তো? আল্লাহকে ভয় করেন সবাই? আল্লাহকে ভয় করলে নামাজ ছাড়েন কেমনে? আল্লাহকে ভয় করলে মিথ্যা বলেন কেমনে? আল্লাহকে ভয় করলে ঘুষ খান কেমনে? দুর্নীতি করেন কেমনে? আল্লাহকে ভয় করলে মাহফিলে বাধা দেন কেমনে? তা কেমন ভয় করেন? প্রশ্ন হলো, আল্লাহকে আমরা ভয় করি, মুখ দিয়ে বলি, এর বাস্তবতা কেমন হওয়া দরকার? আল্লাহর নবী বলছেন এভাবে ভয় করো আল্লাহকে, এভাবে আল্লাহকে ভয় করো, ফিস-সিররি ওয়াল আলানিয়া, আল্লাহ তাআলাকে প্রকাশ্যে ভয় করো। সবার সামনে যেমন বলবো আমি আল্লাহকে ভয় করি, এর নমুনা গোপনে গোপনে আল্লাহকে ভয় করে দেখাবা। গোপনে গোপনে হলেও কোনো পাপের কাছে তুমি যাবা না। আপনি এজন্যই আল্লাহ তাআলাকে ভয় করবেন, কারণ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। আপনাদের সন্দেহ আছে? আচ্ছা, আপনারাও তো দেখেন, আপনারাও তো শুনেন, আল্লাহ তাআলাও দেখেন, আল্লাহ তাআলাও মিলাই দিলাম, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আপনারাও দেখেন, আপনারাও শুনেন। এখন আল্লাহর দেখাশোনা আর আপনাদের দেখাশোনা কি এক নাকি? আপনারা দেখেন, আপনারা শুনেন, এর একটা লিমিটেশন আছে, এর একটা নির্দিষ্ট সীমা আছে। ওই সীমার বাইরে আপনারা দেখতেও পারবেন না, শুনতেও পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার দর্শন শক্তি আর শ্রবণ শক্তির কোনো লিমিটেশন নাই। তিনি সব দেখেন, সব তিনি। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ থেকে যদি ছোট্ট কোনো প্রাণী খোদার যন্ত্রণায় চিৎকার মানে, তার সেই চিৎকার আমরা শুনবো না, নভমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনবে না, কিন্তু তার ফরিয়াদ কেউ না শুনলেও আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান। সুবহানাল্লাহ।